বিমান ছিনতাই চেষ্টা দুঃসাহসের নেপথ্যে কি? র্যাবের ক্রিমিনাল ডাটাবেজে নাম ছিল পলাশের। অপহরণ মামলায় অভিযুক্ত হয়ে জেলও খেটেছেন। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুরে দুধঘাটার যুবক পলাশ আহমেদ। গতকাল সোমবার ভোরের আগে তার পরিচিতি ছিল মাহাদি হিসেবে। রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে বিজি 147 নম্বর ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে আলোচনার তুঙ্গে চলে আসে সে। গতকাল থেকে কথিত মাহাদি নাম, পরিচয় ও তার অতীত কর্মকাণ্ডের কথা উঠে আসতে থাকলে বিস্মিত হয় সকলে। পিরোজপুরে এই যুবক কেন হঠাৎ অস্ত্র হাতে এবং বোমা সদৃশ্য বস্তু শরীরে নিয়ে বিমান ছিনতাইয়ের মতো দুঃসাহসিক আরো ঝুঁকিপূর্ণ কাজে নামলো তা পরিষ্কার নয় তার বাবার কাছেও। এমনকি পলাশের মূল উদ্দেশ্য নিয়ে গোয়েন্দারাও সন্দেহাতীত কোনো তথ্য খুঁজে পাননি। তবে বিশেষজ্ঞদের ধারণায় এ ঘটনায় জড়িত যুবক বিষাদগ্রস্ত ছিল। তবে পলাশ যে পুরো দস্তর প্রতারক তা তার অতীত কর্মকাণ্ড থেকে স্পষ্ট। মাহি বি জাহান নামে নিজে ফেসবুক প্রোফাইলে সে ব্রিটিশ এয়ারওয়েজে আইটি বিজনেস অ্যানালাইসিস্ট হিসেবে নিজেকে কর্মরত বলে উল্লেখ করেছিলেন। জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনা করেছে। যদিও তার পরিবার জানান সোনারগাঁয়ে স্থানীয় তাহিরপুর সিনিয়র মাদ্রাসা থেকে 2012 সালে সে দাখিল পাশ করে। এরপর সোনারগাঁ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। প্রথম বর্ষের পরই হঠাৎ পড়াশোনা বন্ধ করে ঢাকায় চলে যায় সে। ওই সময় ঢাকার চলচ্চিত্র পাড়ায় যাতায়াত শুরু করে। বিয়ে করেছিল অভিনেত্রী শিমলাকে। মাস চারেক আগে তাদের ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন শিমলা। পলাশ অভিনয় করেছিল কবর নামের একটি শর্ট ফিল্মে। পলাশের বাবা পিয়ার জাহান জানান, ছোটবেলা থেকেই পলাশ ছিল বেয়ারা প্রকৃতির। বাড়ি কারো কোনো কথা শুনতো না। পড়াশোনা বন্ধ করে 2012 সালে ঢাকায় যাওয়ার পর পরিবারের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ নেই। তবে পলাশে বিমান ছিনতাই করার চেষ্টা চালাবে এটা তাদের কল্পনা বাইরে ছিল। যে ছেলে এমন অপকর্ম করে দেশের দুর্নাম করেছে তার লাশও আনতে চায়নি তার বাবা, মুখও দেখতে চাননি। ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে মনে হয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টায় সম্পৃক্ত যুবক কোনো না কোনো কারণে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল। সেটা হতে পারে প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে, হতে পারে ব্যবসা অথবা ক্যারিয়ারে বিফলতার কারণে। ওই যুবক বিমান ধ্বংস করতে চায়নি, এমনকি কাউকে খুন করার কথাও বলেনি। সে প্রধানমন্ত্রী এবং নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছে। মনে হয় মানসিক ভারসাম্যহীনতার জায়গা থেকে সে কারো মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে। সেটার জন্য সে ব্যাকুলতা দেখিয়েছে। এই ধরনের নজির বিশ্বে রয়েছে। ইশফাক ইলাহি চৌধুরী আরো বলেন, বিমান ছিনতাই চেষ্টাকালে ওই যুবক তার কোনো রাজনৈতিক অভিলাষের কথাও বলেনি, উগ্রপন্থী বা অন্য কোনো সংগঠনের নামও বলেনি। তাই তার জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয় না। তাকে জীবিত বন্দী করা হলে হয়তো কিছু পরিষ্কার করে জানা যেত।